সকালের সূর্য আর বিকালে অস্তাচলে যাবার আগে সূর্যের রঙটা দারুণ হয়। আর এই রং শহরের জঞ্জালের মধ্যে থেকে ইটের বাড়িগুলোর ফাঁক দিয়ে খুব একটা দৃষ্টিগোচর হয় না। এই জায়গাটি খুব সুন্দর, আর এর নামটিও বেশ মিষ্টি, কৈপুল। এখানে আসতে গিয়ে দেখলাম চারিদিকে ধানের জমি, চাষিরাও ব্যস্ত তাদের সবুজ ধান নিয়ে। কিছুদিন বাদেই এই ধানে পাক লাগবে, তারপর চাষিরা সোনার সীতাকে পল্লীর পথে তার গয়না ছড়িয়ে নিজেদের ঘরে তুলবে। তবে এই কৈপুলের চারিদিকে জলাবৃষ্ট, মাঝখানের রাস্তা শহরের দিকে চলে গিয়েছে। এখানে দাঁড়িয়ে সেই শহরের উঁচু উঁচু বাড়িগুলোর চূড়া দেখতে পাওয়া যায়। তবে নির্জন এই জায়গাটির পরিবেশ নিজেকে নিজের মতন রাঙিয়ে নিয়েছে। উপর থেকে দেখলে মনে হয় সবটাই যেন এখানে থমকে রয়েছে, কিন্তু কল্পনার দূরবীনকে যদি খুব মনোযোগ সহকারে তাক করে রাখা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র প্রাণীরাও এখানে নিজেদের কাজে ব্যস্ত। এখানে নীল আকাশ দূর প্রান্তরে জলের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের সারি নিজেদের প্রতিচ্ছবি এই জলের মাঝে ফুটিয়ে তুলেছে। বাতাস বয়ে চলেছে নিরন্তর, গাছের পাতায় আটকে একটা মধুর শব্দ সৃষ্টি করছে। বিকেল শেষে সন্ধ্যা নামছে এবং গোধূলির ধুলোয় প্রকৃতির সাথে মিশে মাখামাখি হয়ে গিয়েছে, আর পাখিরা স্বভাবতই তাদের ঘরে ফিরে এসেছে। গ্রামের মানুষজন রাত নেমে আসার পর এখানে খুব একটা চলাফেরা করে না। এখানে কোথাও কৃত্রিম আলোর অস্তিত্ব না থাকায় অন্ধকারটা দিনের যতটা সৌন্দর্য ঠিক ততটাই ভয়াবহ। আসলে ভেবে দেখলে বা একটু হিসাব মিলিয়ে যদি দেখা হয় তাহলে বুঝতে পারা যাবে যে আলোর অন্য পাশে অন্ধকার থাকাটাই স্বাভাবিক। সৌন্দর্যের বিপরীত যেমন কুৎসিত, ঠিক এখানেও সেই হিসাবটাই মিলে যায়। তবে এই ভেরির মাঝে মাঝে যে মাছ পাহারা দেবার ছোট ছোট ঘর রয়েছে, সেখানে চৈত্র মাসের গরমের রাতে শুয়ে শুয়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে আকাশ ভরা তারা দেখতে কি ভালোই না লাগবে। তবে এটা সাহসের কাজ, কেননা এত বড় জলা জমিতে একা থাকাটা মুখের কথা নয়। ভেরির মাঝ বরাবর একটা মাটির রাস্তা রয়েছে যা অন্য গ্রামের দিকে চলে গিয়েছে। এই রাস্তাটা ভারী সুন্দর। এই রাস্তার দুই পাশে বাবলার গাছ, সোনাঝুরি গাছ, নাম না জানা অনেক ফুল গাছ এবং নাম না জানা অনেক ফুল ফুটে রয়েছে। মৌমাছি এই ফুলের থেকে মধু নিয়ে এই নির্জন প্রান্তরে গাছগুলোতে নিজেদের মৌচাক বানায়। গাছগুলোর ডালে ডালে হরেক রকম পাখির কিচিরমিচিরে ভরে যায় সন্ধ্যা যত নেমে আসে। জেলেরা এই ভেরির জলে মাছ ধরতে নামে, সন্ধ্যা নামার সাথে সাথে তারাও ঘরে ফিরে আসে পাখিদের মতন। শীতের আগে তাদের সব মাছ ধরে ফেলতে হবে, তারপর শুকিয়ে ফেলা হবে এই ভেরির জল, আবার নতুন করে বৃষ্টির জলে ভরে উঠবে এই ভেরি। আজ বিকালে আমি এখানে এসেছিলাম কিছু সুন্দর মুহূর্তকে নিজের ক্যামেরায় বন্দি করে রাখতে, তাই কিছুটা আমার কাছে রাখলাম আর কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দাঁড়িয়ে দূরের কাশবন দেখতে পাওয়া যায়, সেখানে আজ যাওয়া হয়নি। হয়তো পরের যাত্রায় সেই পথে হাঁটব। সেই নতুন পথ আমাকে আর একটা নতুন পথ চেনাবে, কারণ পথ নতুন পথ চেনায়।